দীর্ঘ প্রতীক্ষার পর ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারের নতুন দুয়ার খুলতে যাচ্ছে। ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের ভিসা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সুযোগ ঢালাওভাবে সবার জন্য নয়, কেবল কৃষক পেশায় যারা যেতে আগ্রহী তারাই শুধুমাত্র এই ভিসার আওতায় পড়বেন। পুরো প্রক্রিয়াটি বেশ কিছু কঠোর শর্তের অধীনে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। নতুন এই ভিসা অনুমোদনের ক্ষেত্রে খামারগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কেবল আল দাহিরা প্রদেশের ইব্রি, ধাঙ্ক এবং ইয়ানকুল এলাকার খামারগুলোর জন্যই বাংলাদেশি কৃষি শ্রমিকদের আনা যাবে। তবে এই সুযোগের পরিধি বেশ ছোট, কারণ এই নির্দিষ্ট এলাকাগুলোতে ওমানি কৃষি সমিতির সাথে নিবন্ধিত খামারের সংখ্যা খুবই কম। ফলে অনুমোদিত ভিসার সংখ্যাও বেশ সীমিত হবে বলে ধারণা করা হচ্ছে। কৃষকদের ওমানে যাওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের বেশ কিছু আবশ্যিক শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ওমানি কৃষি সমিতির আল দাহিরা শাখা থেকে সদস্যপদ গ্রহণ এবং বার্ষিক 25 ওমানি রিয়াল ফি প্রদান, আবেদনপত্রের সাথে কৃষি জমির মালিকানার দলিল, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যু করা বৈধ ওয়ার্ক পারমিট যুক্ত করতে হবে। পাশাপাশি 2026-27 মৌসুমের জন্য ফসল ও কৃষি এলাকার বিবরণ উল্লেখ করে একটি কৃষি ক্যালেন্ডার ফর্ম পূরণ করাও বাধ্যতামূলক। আগামী 9 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত কৃষকদের আনার জন্য এই আবেদন গ্রহণ করা হবে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র কি এই কৃষি সেক্টরেই মূলত আসলে সীমাবদ্ধ থাকবে আসলে এই ভিসার বাজারটা? না, এমনটা কিন্তু থাকবে না। আমরা যদিও জানি যে কোনো দেশের ভিসা যখন বন্ধ হয়ে থাকে তারপরে কিন্তু কোনো এক ধরনের ক্যাটাগরির ভিসা কিন্তু ওপেন হয় ফার্স্টের দিকে, তারপরে কিন্তু ধাপে ধাপে পর্যায়ক্রমে সকল ক্যাটাগরির ভিসাগুলোই কিন্তু ওপেন হয়ে থাকে। ঠিক তেমনটাই ওমানের যে কৃষি সেক্টরের ভিসাটা এখন বর্তমানে আপনারা যেটা দেখলেন ভিডিওতে, এখানে যেমনটা আসলে নিউজটা করা হয়েছে, তো মূলত আসলে এই ফার্স্টে কৃষি সেক্টর দিয়েই কিন্তু ভিসাটা ওপেন হলো এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু পর্যায়ক্রমে সকল ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু ওপেন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষা করে বসে আছেন যে আসলে কবে থেকে ভিসা চালু হচ্ছে, আমরা যেতে পারবো কিনা, অবশ্যই সকল ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু ওপেন হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা পুনরায় আবারও কিন্তু এই দেশটাতে যেতে পারবেন। তাই এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। খুব শীঘ্রই ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির অন্যান্য যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু ইনশাআল্লাহ চালু হবে। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করছেন বিভিন্ন যেসব মিডল ইস্টের দেশ আছে বন্ধ থাকা বাজারগুলো তারা কিন্তু পুনরায় ওপেন করে দিয়ে আবারও কিন্তু এই শ্রম বাজারটা চালু করতে এবং বাংলাদেশের যে রেমিটেন্স সেক্টর আছে সেটাকে আরও শক্তিশালী করতে। তো যাই হোক, এখন আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ এই মাসের ভিতরে আমরা সঠিক কোনো সিদ্ধান্ত অবশ্যই কিন্তু পেয়ে যাবো, আর সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান আমাদের থেকে, সে বিষয়ে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।